তিব্বতের এই স্বপ্নযাত্রার শেষ পর্বে স্বাগতম। প্রথম ও দ্বিতীয় পর্বে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ঐতিহাসিক লাসা শহর, দালাই লামার সেই বিখ্যাত পটালা প্যালেস, স্বর্গীয় ইয়ামদ্রুক লেকের নীল জলরাশি, দুর্গম হাইপাস আর সুবিশাল গ্লেশিয়ারের বুক চিরে চলা পথ। প্রকৃতি আর ইতিহাসের এক অপার্থিব মেলবন্ধনে সাজানো এই যাত্রা। চলুন তবে শুরু করা যাক সেই যাত্রারই শেষ পর্ব, এভারেস্ট বেস ক্যাম্পের পথে। তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসেকে পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়েছি এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। প্রায় ৩৮০ কিলোমিটার এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমরা রাত কাটাবো একদম এভারেস্টের কোলে, যাকে স্থানীয়রা ডাকে চমলুংমা বলে। এটা হচ্ছে সাংহাই তিব্বত ফ্রেন্ডশিপ হাইওয়ে, যার নাম রুট 318। সাংহাই থেকে শুরু করে এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত প্রায় ৫,৪০০ কিলোমিটার বিস্তৃত এই পথ। আর ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ৫,০০০ কিলোমিটারের মাইল ফলকে। এই উচ্চ মালভূমিতে যে কোনো সময় অক্সিজেনের ঘাটতি দেখা দিলে আপনার জীবন বাঁচাতে এই পোর্টেবল সিলিন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁড়িয়ে আছি আমাদের এবারের যাত্রার সবথেকে হাইয়েস্ট পাসে, যার উচ্চতা ৫,২৪৮ মিটার, যা এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতার থেকেও বেশি। আর এই গেটটিই হলো মাউন্ট এভারেস্ট ন্যাশনাল নেচার রিজার্ভের এন্ট্রান্স। এখান থেকে এভারেস্ট বেস ক্যাম্পের দূরত্ব আরও প্রায় ১৫০ কিলোমিটার। এই গেটটাই হলো এভারেস্টের ফাইনাল চেক পয়েন্ট বা গেটওয়ে, যেখানে আপনি গেটের ওই পারে নেমে হেঁটে সিকিউরিটি চেক পয়েন্ট পাস হয়ে এই পারে আসবেন। আর এখান থেকেই প্রথম দেখা মিলল হিমালয়ান স্নো কেপড মাউন্টেন রেঞ্জ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাওলা পাসে, যার উচ্চতা ৫,১৯৮ মিটার। এই জায়গাটি বিখ্যাত এর প্যানোরামিক ভিউয়ের জন্য। পরিষ্কার দিনে এখান থেকে মাউন্ট এভারেস্টের পাশাপাশি লোৎসে, মাকালু এবং আরও দুই একটি ৮,০০০ মিটার পর্বত দেখা যায়। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর ঠিক ৪৫ কিলোমিটার আগেই আপনাকে আপনার জীবাশ্ম জ্বালানি চালিত যে কোনো গাড়ি ছেড়ে দিতে হবে। এরপর থেকে শুধু পরিবেশ বান্ধব ইকোবাসেই যাওয়া যাবে, কারণ পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো গাড়ি আর এখান থেকে সামনে যেতে পারবে না। অবশেষে আমরা পৌঁছে গেছি ১৭,১২০ ফিট উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে। আমার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেস ক্যাম্পের তাঁবুগুলা, আর এটি হচ্ছে এই বেস ক্যাম্পের রিসিপশন। সামনে যে অক্সিজেন জেনারেটরগুলো দেখছেন, সেগুলো চাইলে আপনি সারা রাতের জন্যে ২০০ RMBর বিনিময়ে ভাড়ায় নিতে পারেন। ঠিক এরকম একটি তাঁবুতেই আজকে আমরা নাইট স্টে করব। চলুন এবার আপনাদেরকে তাঁবুর ভেতরটা কেমন সেটা দেখানো যাক। যদিও ইন্ডিয়া ক্লেইম করে যে ৪,৪০০ মিটার উচ্চতায় স্পিতি রিজিয়নের হিক্কিমে পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস, বাট বাস্তবে তিব্বতে এসে দেখা গেল ৫,২০০ মিটার উচ্চতায় এটিই পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিস। পোস্ট অফিসের পাশাপাশি এখানে কয়েকটি সুপার শপ এবং একটি সেন্ট্রাল হিটার যুক্ত হাইলি ফ্যাসিলেটেড রেস্টুরেন্টও রয়েছে। সত্যিই এক অকল্পনীয় অভিজ্ঞতা। ঠিক এভারেস্ট বেস ক্যাম্পের পাশেই রয়েছে ১৯০২ সালে স্থাপিত পৃথিবীর সর্বোচ্চ মনাস্ট্রিগুলোর মধ্যে একটি
রংবুক মনাস্ট্রি। নেপাল সাইড দিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে আমরা 9 দিনের এক্সট্রিম ট্রেকিং করে উপরে উঠেছিলাম। আর ঠিক সেই এভারেস্টের উল্টা পাশেই আজ এসে দেখতে পাচ্ছি একটি লরি মালামাল বোঝাই করে উপরে এসে দাঁড়িয়ে আছে। সামনের এই রাস্তাটা একদম এভারেস্টের পাদদেশ পর্যন্ত চলে গেছে। মাঝে মধ্যে চীনের ডেভেলপমেন্ট দেখে মনে হয় হয়তো তারা মানবজাতির উপরে দয়া করেই এভারেস্টের চূড়ায় ওঠার জন্যে কোনো কেবল কার বানায় নাই। অবশেষে মেঘের আবরণ সরে গিয়ে পূর্ণরূপে দেখা দিল পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, যাকে নেপালিরা সাগরমাতা এবং তিবেতিয়ানরা চমলুংমা নামে ডাকে। হিমালয়ের বুক থেকে বিদায় নিয়ে চায়না ফ্রেন্ডশিপ হাইওয়ে ধরে আমরা ফিরে চলেছি শিগাৎসের পথে, আর আগামীকাল যাব লাসার পথে। 5400 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেস হাইওয়েতে রয়েছে অসংখ্য টানেল, যার মধ্যে এই টানেলটি সবথেকে বড়, যেটার লেন্থ 15 কিলোমিটার। আমাদের এবারের তিব্বত ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো দেশে, নতুন কোনো ট্রাভেলগে।